হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য একটি গুড নিউজ তোমাদের আমি জানিয়েছিলাম এবং তোমরা প্রত্যেকেই জানো যে সুপ্রিম কোর্টের একটি অর্ডার ছিল যে 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকার জন্য শূন্যপদ প্রকাশিত করতে হবে, নোটিফিকেশন দিতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এটি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এখানে মেন ব্যাপার হলো এই এক্সামটি কারা কারা দিতে পারবে, যে নিউরাও বসতে পারবে না ওল্ডরাই শুধুমাত্র বসতে পারবে। সঙ্গে সঙ্গে আরও একটি কোশ্চেন হলো এই যে পুরোপুরি প্রক্রিয়াটির এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, অর্থাৎ বয়স কত হতে হবে এসটি এসসি ওবিসি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তাছাড়া বিশেষভাবে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, যে 50% নাম্বার কি লাগবেই, যারা ওল্ড আছে না কমে হবে, বা যাদের 50% নাম্বার নেই কাস্ট আছো তারা পরীক্ষা দিতে পারবে কি পারবে না, এই ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তাহলে এটা আমরা গতকাল প্রত্যেকেই দেখেছি যে আনন্দবাজারের নিউজ পেপার কাটিংয়ে এখানে যে নতুন নিয়োগের নোটিশের যে খসড়া, অর্থাৎ প্রাথমিকভাবে পুরোপুরি নোটিফিকেশন নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ হবে সমস্ত কিছু রেডি করে ফেলেছে কিন্তু শিক্ষা দপ্তর। তাহলে 31শে মের মধ্যে আমাদের এখানে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়ে যাবে। তো প্রথমে আমি ভিডিও শুরুতেই বলে রাখি যে এখানে কারা এলিজিবল, ওকে, বা কারা কারা এই এক্সামটির জন্য বিশেষভাবে কত এজের মধ্যে থাকলে পরীক্ষাটি দিতে পারবে সমস্ত কিছু আগে প্রথমেই জানিয়ে দিই। প্রথমে যদি আমি এজ সম্পর্কে বলি যে কত বয়স হতে হবে, তো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 40 বছর হতে হবে এবং এখানে এসটি এসসি বা পিএইচ যে সমস্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তারা এক্ষেত্রে কিন্তু 5 বছর অতিরিক্ত ছাড় পাবে, অর্থাৎ 45 বছর পর্যন্ত তারা বয়সের মধ্যে থাকলে ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার যারা ওবিসি এ ওবিসি বি আছো তারা 3 বছরের কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পাবে, অর্থাৎ 43 বছর বয়স পর্যন্ত ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার এখানে বলে রাখি বিশেষভাবে যদি শিক্ষা দপ্তর বিশেষভাবে যে এত বছর শিক্ষক নিয়োগ যেহেতু হয়নি তাই আরও 5 বছর এক্সট্রা বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া যদি মনে করেন শিক্ষা দপ্তর তবেই দিতে পারে। এবার যদি আমরা দেখি যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, যে শিক্ষাগত যোগ্যতা, তাহলে এখানে যদি আমরা দেখি যে শিক্ষাগত যে যোগ্যতা সেটা কি লাগবে, তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 9-10 বিশেষভাবে 9-10 শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে এখানে বিশেষভাবে যে নবম দশমের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে হয় গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকতে হবে, না হলে পিজিতে 50% নাম্বার থাকতে হবে। যদি গ্র্যাজুয়েশনে কারো 50% না থাকে তাহলে পিজিতে থাকলেও হবে এবং সঙ্গে সঙ্গে বিএড ডিগ্রি কিন্তু কমপ্লিট থাকতেই হবে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে আমি বলে দিই যে পিজিতে 50% নাম্বার থাকতে হবে প্লাস বিএড ডিগ্রি কিন্তু কমপ্লিট হতেই হবে। এবার এসটি এসসি ওবিসি এই সমস্ত বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা এখানে কিন্তু নাম্বারের ক্ষেত্রে 5 নাম্বার ছাড় পাবে, অর্থাৎ 45% নাম্বার থাকলেই তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে এবার আমরা চলে আসি যে তোমাদের পরীক্ষা যদি হয় হাতে খুবই কম সময় পাবে, 2 থেকে 3 মাস বা আগস্ট মাসের মধ্যে পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়ে যাবে তোমাদের। যাই হোক, এখানে আপাতত যে নবান্নের যে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় যদিও স্কুল সার্ভিস কমিশন রয়েছেন, পুরোপুরি তৈরি হয়ে গেছে সমস্ত কিছু। আর দেখো এখানে উল্লেখ করাই আছে যে সাধারণ সম্পাদক বিশেষভাবে স্বপন মণ্ডল কি জানিয়েছেন আমরা যদি দেখি যে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে, তাতে রায় বিবেচনার মামলায় যদি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই হয়। তাছাড়া এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত করতেই হবে, তাছাড়া আগামী মাস থেকে শিক্ষক শিক্ষিকাদের বেতন কিন্তু বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে 31শে মের মধ্যে যে অর্ডার কপি ছিল যে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে, আর 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আপাতত আগামী নোটিফিকেশনের জন্য আমরা ওয়েট করি যে আগামী নোটিশ
যে নিউ নোটিফিকেশন সংক্রান্ত কবে আসে। আর এই এক্সামে ওল্ড যে সমস্ত ক্যান্ডিডেটেরা পরীক্ষা দিয়েছিল 2016-তে, আর যারা নিউ ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। আর ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে বলে রাখি যে ভ্যাকেন্সি এখানে কিন্তু আপডেট হতে পারে, যে একটা খুব বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে, ভ্যাকেন্সি আপডেট হতে পারে, ভ্যাকেন্সি বাড়তে পারে, ঠিক আছে। আর যখনই কনফার্ম কোনো নিউজ আসবে আমি জানিয়ে দেব, এটা অফিসিয়াল নিউজ নয়, ঠিক আছে। প্রত্যেকেই ভালো থাকবে। আপাতত ভিডিওটি করার মানে এই হলো যে প্রত্যেকেই নিজেদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করে দাও, কারণ চাকরি তোমাকে পেতেই হবে। প্রত্যেকেই ভালো থাকবে। থ্যাংক ইউ প্রত্যেককে।